তাড়াতাড়ি। দরজা বন্ধ করো। শোনো, তাড়াতাড়ি এসো, অতিথি এসেছে। হ্যাঁ, নিচে। আরে আরে শ্রীমান, শ্রীমান, আপনি খেতে চাইছেন? এখানে থাকবেন? আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ। তোমাকে লিয়ান পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। এটা তোমার ভুল নয়, এটা আমায় দিয়ে দাও। আমি তোমায় বিরক্ত করতে চাই না। মহারাজ, এদের সাহস কি করে হলো? দরজা বন্ধ করে দিল। এখানে এখানে এত রক্ত কি করে এলো? হ্যাঁ, এখানে তো সব জায়গাতে রক্ত আর রক্ত। ওষুধ থাকলে সাহায্য করুন। চোট লেগেছে? তাহলে বৈদ্যের কাছে যাও না। এটা তো ধাবা, এখানে কিছু পাবে না। হ্যাঁ, এখানে কিচ্ছু পাবেন না। আপনি ডাক্তারের কাছে যান। ইয়া, চলো চলো। এই দাঁড়াও, তুমি কোনো আহত বুড়ো মানুষ আর একটা মেয়েকে দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো চলো। দেখুন, আগে দরজাটা বন্ধ করুন, আমরা তারপর শান্তিতে বসে কথা ও, বলবো। তোমরা এখানে থাকতে চাও? ঠিক আছে, একবার ভালো করে দেখে নাও। একটা টেবিলের 260 ব্যান, এখানে আছে দুটো। ঠিক আছে? মালিক, এদের কি বড় লোক মনে হচ্ছে? পয়সা নেই নাকি? তাহলে তাড়াও এদের। তুমি যাও, বেরো এখান থেকে। দেখুন দেখুন, আমাদের একটু সাহায্য করুন। কে ওখানে? আরে গং, তুমি কি করছো? গং, গংহি, মালিক দরজা খুলে দিতে বলেছে। আ, 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 আ। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। এই বুড়ো, বাইরে এসে লড়াই কর। বাইরে গিয়ে লড়ো। আমার দোকানটা খারাপ করার কি দরকার? আরে হ্যাঁ, ওর দোকানটা নষ্ট করো না। আমার কথা শোনো। গং, এটা কি হচ্ছে? তীরন্দাজ, দাঁড়াও, মহারাজকে জীবিত চাই। যদি রাজকুমারী মারা যায় তাহলে মহারাজকে কি বলবো? যাও, লুকিয়ে পড়ো। আমাকে বাঁচাও! চুপ করুন, চুপ করুন, চুপ। তুমি এখানে কি করছো? ওই তলোয়ার আর বলম কিন্তু সব আসল। তোমার চাকু কোথায়? তো এটা রান্নাঘরের চুরি। হ্যাঁ, কোনো কাজের নয়। দাঁড়াও, বুড়ো মানুষটা আঘাত পেয়েছে। কেউ হয়তো শুশ্রূষা করছে ওর। ওদের বাইরে নিয়ে এসো। আরে, এসব কি? আমার দোকান খারাপ হয়ে গেল। যদি আমাদের বাইরে বেরোতে সাহায্য করে তো পুরস্কার পাবে। আমাদের কোনো উপায় খুঁজে বের করতে হবে। মনে আছে সুরঙ্গ? ঠিক আছে, চলে এসো, চলে এসো, যাও যাও, ভেতরে যাও। ভেতরে তো কাউকেই দেখলাম না। আহত বুড়ো মানুষের সঙ্গে বেশি দূর যেতে পারবে না। বাজে কথা। এই জায়গাটা জ্বালিয়ে ধ্বংস করো। আগে
ডং ডং ওরা চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ ওরা চলে গেছে। চলো এখান থেকে, আর ওদেরকেও নিয়ে এসো। আমরা যেতে পারবো না, দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, পুড়ে গেছে। দোকান পুড়ে ছাই হয়ে গেল, এখন আমরা কি করব? হ্যাঁ, আমার দোকান। আরে মালিক, সামলান নিজেকে। দোকান, আমার দোকান। মালিক, একটু আস্তে কথা বলুন, নয়তো ওরা আবার এখানে চলে আসবে। এই সব তোমারই ভুল। আমি অতিথিদের জন্য তোমায় দরজা খুলতে বলেছিলাম। তুমি তো এই দুটো পাগলকে নিয়ে এলে। আপনি ওদের দেখাশোনার কথা বললেন না? দেখুন, আপনি কান্না বন্ধ করুন। আপনার যে লোকসান হয়েছে তার দ্বিগুণ ক্ষতিপূরণ আমি দেব। তুমি চোকাবে। বন্ধু, তোমার থেকে আমি আরেকটা সাহায্য চাইতে পারি? আমাদের সবাইকে আবার তুমি লিয়ানে ছেড়ে এসো। লিয়ান, সেটা তো এখান থেকে অনেক দূর। ঠিক বলছো। যদি তোমরা আমাদের না বলো তাহলে আমরা সাহায্য করতে পারবো না। যদি আমাদের সুরক্ষিতভাবে লিয়ান পর্যন্ত পৌঁছে দিতে পারো তাহলে আমি তোমাদের 100 কিলো সোনা দেব। 100 কিলো? মালিক, আমি কি ঠিক শুনলাম? আমি আপনাকে ওখানে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে? টঙ্গি, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি লড়াই করতে পারো, তুমি হিরো, তুমি এত মানুষকে হারাতে পারবে? সাহায্য ছাড়া ওরা মরে যাবে। চলো যাই। হ্যাঁ, চলো যাও যাক। আরে, দাঁড়ান একটু। আপনি যেটা বললেন সেটা সত্যি তো? কথার খেলা করি না। আরে, সুযোগটা ব্যবহার করা উচিত না। 100 কিলো সোনা? আমি সোনা নিতে যাচ্ছি। বিশ্বাস জাগানোর জন্য আমি পয়সা আনতে যাচ্ছি। কিংফেং শহর থেকে 40 কিলোমিটার দূরে দক্ষিণের দিকে, আর ওই জলাশয় ইউন ফ্রান্সিস থেকে 9 কিলোমিটার দূরে, আর সেটা সুমতি বিচের একদম কিনারায়। আমি তাদের ছাড়বো না যে আমার রাস্তা আটকাবে। তুমি যতই সুন্দরী হও না কেন, তুমি তোমার দায়িত্ব ছেড়ে পালাতে পারো না। থামো এবার। ইয়ান হ্যান, কি করছো? হ্যাঁ, মিস নালান ইম্পিরিয়াল প্যালেসের লর্ড জাভের আদেশ অনুযায়ী আমাদের সাহায্য করার জন্য। মহাশয়, একটু চা নিন। আমাকে ওই জায়গার নকশাটা বল এক্ষুনি। মালিক, আমি যদি আপনাকে গাধার গাড়ি না নিতে বলতাম তাহলে পায়ে হেঁটে যেতে হতো, আর আপনার পায়ে ছাল উঠে যেত। ওসব ফালতু কথা বন্ধ করো। দেখো আমার চুলে আমি কি লাগিয়েছি। এই গাধার গাড়িটা নেয়ার জন্য আমার মত অনুযায়ী একটা লোক নেওয়া উচিত ছিল। চুপ করো। হ্যাঁ, আমি একটা ধাবার মালিক, বুঝেছো? কেউ আমাকে চুলের পিন দিয়ে কি করে পেতে পারে? এই রাস্তা বিপদে ভরা। আপনাকে আমাদের পিছু করা উচিত হয়নি। ওরা শয়তানের থেকে কম নয়। ওরা আমার দোকান পুড়িয়েছে। না পালালে আমাকেই মেরে ফেলতো। ঠিকই তো। এই, মনে আছে তো? তুমি আমায় 100 কিলো সোনা দেবে। 1 গ্রামও কম নয়। একদম। হ্যাঁ, মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার সঙ্গে আছি। যাই হোক, আমি রক্ষা করব আপনাকে। আমি তোমার উপরে ভরসা করি না, ভীতু কোথাকার। হ্যাঁ, আরে দেখুন, আমার কাছে তো এই দামি চাকুটা আছে। হ্যাঁ, ছাড়ো, কি ছাড়ো, বললে? ছাড়ো, চাকু? ছাড়ো না। সেটা কোনো কাজের নয়। নাবো, এবার হেঁটে যাও। ইয়া, ইয়া। শুনুন, আমরা 13 কিলোমিটার এমনি এমনি চলে আসছি। ওদের সাথে আহত লোক আছে, ওরা গাড়ি করে যাচ্ছে, হয়তো এগিয়ে গেছে।
তাতে কি হয়েছে? ওরা বেশি দূর যেতে পারবে না। আমার পেছনে এসো।